পিকনিক করছি আমরা। নাচো নাচো নাচো। তুমি গানের পাশে গিয়ে শুনছিলে? ঠিক আছে, বাবাই আবার চালিয়ে দেবে, তুমি এবার নাচবে, ঠিক আছে? চালাও বাবাই, চালিয়ে দাও। সোনাই রেডি নাচার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? এই সবাই বিন্দাস আছো, আমরাও খুব ভালো আছি। অবশ্যই আজকে তোমাদের কয়েকজনের এই কমেন্টটা আমার চাই, যারা অ্যানির বয়সী ছোটো ছোটো ভাই বোন বা বন্ধুরা রয়েছে, তাদের মামারা যদি দেখছো কমেন্ট করে জানিও তো যে হঠাৎ করে কোথাও থেকে এরকম সাউন্ড হলে তোমাদের বেবিরাও কি সেমভাবে রিয়্যাক্ট করে? যেই এই বক্সটা দিয়ে গান হচ্ছে না, অ্যানি একদম সামনে গিয়ে ঝুঁকে পড়ে দেখছে যে কি হচ্ছে ব্যাপারটা থেকে। ছোটোবেলার এই জিনিসগুলো ভীষণ কিউট লাগে দেখতে। তো এখন শুরু হয়ে গেছে বাবাই আর অ্যানি শাকালাকা বুম বুম ডান্স। আর কিছু এতে হোক না হোক গাটা গরম হয়ে যাবে, পাশাপাশি ব্যায়ামও হয়ে যাবে দুজনের। এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন আছি আমরা কুদঘাট মেট্রো স্টেশনের ঠিক বাইরে, আর যাচ্ছি অনেকগুলো কারণ একসাথে নিয়ে। তার মধ্যে সব থেকে মেন কারণ হচ্ছে সামনেই সোনুর বার্থডে, তো ওর বার্থডের জন্য গিফট কিনবো। তার পাশাপাশি আরও বেশ কিছু কেনাকাটা রয়েছে, সেটা কি অবশ্যই আমি হয়তো টাইটেল থাম্বনেল দুটোতে দিয়ে দিয়েছি, তাও একটু সাসপেন্স থাকে, আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর তার সাথে সাথে যখন বেরোচ্ছি তো কাকাই বললো যে ওই বাড়ির জন্য, মানে নতুন বাড়ির জন্য বেশ কয়েকটা জিনিস কেনার রয়েছে। তো শর্মা কাকু আমাদের সাথে যাচ্ছে, উনি আর কি দেখাবেন আমাদেরকে কিছু জিনিস, তো একবারে সব কাজগুলো মেটাবো। তো চলো, আই হোপ আজকে ব্লগটা তোমরা ভীষণ এনজয় করবে। না কিন্তু লাস্ট যখন গেছিলাম তখনও টোকেন ছিল, এখন দেখছি এইটা দিচ্ছে। তো যাই হোক, এটা স্ক্যান করে গেটটা ওপেন হচ্ছে। টোকেনটাই ভালো ছিল, দেখো অবস্থা চারিদিকে ফেলে গেছে, চারিদিকে। এতে আরো মেট্রো স্টেশনটাই নোংরা হবে, দেখো অবস্থা। এতটা তো হতো না টোকেনে তো কিছু ফেলার ছিল না। আমাদের কেনাকাটার দরকার হচ্ছে স্প্ল্যানেট, আর আমরা নেমেছি এখন চাঁদনিতে। আগে শর্মা কাকুকে ছেড়ে দেবো, মানে কাকাইদের ওই বাড়ির সমস্ত জিনিসগুলো আগে দেখে নেবো, দেন শর্মা কাকু বেরিয়ে যাবে, তারপর আমরা আমাদের কেনাকাটাগুলো স্টার্ট করবো। তবে আজকে তুলনামূলক ঠান্ডাটা অনেকটাই কম, কালকে খুব ঠান্ডা ছিল, কিন্তু আজকে সেরকম লাগছে না। বাইরে বেরিয়েছি তাও যে সেরকম একটা ঠান্ডা সেরকম লাগছে না। এরকম থাকাটাই ভালো, জানো তো। অতিরিক্ত ঠান্ডাটাও নেওয়া যাচ্ছে না, আবার হুট করে ঠান্ডাটা না পড়লে ঘাম হচ্ছে, সেই ঘাম বসে বসেও আবার ঠান্ডা লেগে যাচ্ছে। হয় না, এখানে পুরো ফলের মার্কেট। কোথায় এগুলো সব হ্যান্ডেল, মেনলি আজকে ওটাই দেখতে আসা আর কি। প্রত্যেকটা হ্যান্ডেল সুন্দর, প্রত্যেকটা। কোনোটা বলা যাবে না যে কোনোটার থেকে কম, প্রত্যেকটা সুন্দর। যেটা 5 বছর কালার গ্যারান্টি চলে এগুলো সব দরজা। এটা আরো একটা দোকান। তো শর্মা কাকু বলছে যে দোকানগুলো ঘুরে দেখে নাও, একটা দোকান থেকেই সিলেক্ট করো না। তো ওখান থেকে একটা মোটামুটি হচ্ছিল, একদম 100% হচ্ছিল না, তো ওই জন্য এখানে এসে দেখা হচ্ছে। এটা ওয়ার্ড্রোপের হ্যান্ডেল যেটা, সেটা চুজ করা হচ্ছে। এরকম লং এর ওপর ফুল ওয়ার্ড্রোপ থাকবে, জাস্ট ধরার জায়গাটা এটা। এটা মডার্ন লুক বেশ, তবে এগুলোও খারাপ লাগছে না, এগুলোও সুন্দর লাগছে। কাজ এই সবে শেষ হলো, এখন আমরা স্প্ল্যানেটের দিকে যাব। অনেকটা দেরি হয়ে গেছে, 6:30 মানে এদের যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত দোকানগুলো খোলা থাকে, তো ওই জন্য তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। মানে 8টা মানেই 8টা 8:30 মানেই আস্তে 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 সব বন্ধ হবে, সব গোছান গাছানের পালা শুরু হয়ে যায়। ওই জন্য ইচ্ছা ছিল আরেকটু তাড়াতাড়ি বেরোনোটা হলো না তাড়াতাড়ি, যার কারণে সব জিনিসটাই লেট হচ্ছে। এখানেও দেখতে দেখতে লক দেখা হলো, হ্যান্ডেল দেখা হলো, সমস্ত ফাইনাল হলো। এখন শর্মা কাকু বেরিয়ে গেছে, আরও কী সব লাইট টাইট দেখার আছে সেগুলো দেখতে। আর আমরা চললাম আমাদের গন্তব্যে, মানে নেক্সট আমরা যেগুলো কিনবো সেগুলো কেনার জন্য।
ভাবি অনেক কিছু একদিনে সারবো যাতে 2-3 দিন বেরোতে না হয়, কিন্তু সেই টাইমে আর কুলিয়ে উঠতে পারি না বলে সেই আবার বেরোতে। দেখো হাঁটার গতি দেখো, এরকম গদাই লস্করি চালে হাঁটলে সব কমপ্লিট করবো আজকেই। স্টাইল বাজারটার ওপরে এত তার যে লুকসটাই পুরো নষ্ট হয়ে যাচ্ছে। চলো বসো, ওদেরকে ওখানে কিনতে ভিড়িয়ে দিয়ে এক প্রকার আমরা এখানে চলে এসেছি খেতে। তো খিদে পেয়ে গেছে, আসছে হয়ে গেছে না পছন্দ হয়নি? পছন্দ হয়নি তো চলে এসছে। এখন এসছি অ্যানির জন্য দেখতে। চলো দেখা যাক কি পছন্দ হয়। এই সেটটাই তো আমার দারুণ লাগছে, হেভি কিউট লাগছে দেখতে। যাদের জন্য মেনলি দেখতে বললাম, মানে সোনু আর সুমনের জন্য, ভাবলাম ওরা দুজনেই রয়েছে, নিজেদেরটা নিজেরা দায়িত্ব নিয়ে পছন্দ করে নিতে পারলে আমার হেডেক কিছুটা কমবে। কিন্তু ঘোড়ার ডিম নিজেদেরটা নিজেরাই পছন্দ করতে পারলো না। মাঝখান থেকে আমার একটা মেয়ের একটা হয়ে গেছে ড্রেস, তবে বাকি এখনো ওদেরটা হয়নি বলে জুডিওর দিকে যাওয়া হচ্ছে। দেখা যাক জুডিওতে কিছু পছন্দ হয় কিনা। আর ওই সাইডের বাজার কলকাতাতে খুব একটা বেশি ভালো কালেকশন কিছু দেখলাম না। এখানে আরেকটা রয়েছে, তো পাশাপাশি জুডিও আর বাজার কলকাতা দুটোতে দেখে নিই, যদি পছন্দ হয়ে যায় তো খুব ভালো। ওরা তো কাজের কাজ কিছু করতে পারছে না, তো আমি একটা কাজ করি, তাই না? টাইম ওয়েস্ট কেন করব? বাজার কলকাতা এসে পৌঁছেছি। এবার পছন্দ না করতে পারলে না ধাক্কা মেরে ফেলে দেবো, জানো তো। তবে যদিও কালেকশনও সেরকম যে চোখে লাগার মতন সেরকম নেই, ওই জন্যই আমিও ঠিক বলতে পারছি না যে পছন্দ করোই। ওরা পছন্দ করতে পারুক না পারুক, আমি বেশ কয়েকটা মেয়ের জন্য পছন্দ করে নিয়েছি। দেখো এই কালারটা পিঙ্ক, আর এটা পুরো মানে ওই কি বলবো চেরি কালার টাইপের, আর এই কালারটাও না একটু আনকমন লাগছে, তো এটাও আমার বেশ ভালো লাগছে। যদিও হাতটাকে ইগনোর করো, সোনাই এইসব আঁকিবুকি ভুতুর মতন করেছে। যে প্যান্ট সেট আর এইরকম টাইপের দেখছিলাম, এইরকম। আর এর প্যান্টটা একটা দেখছিলাম, যেটা সোনার মানে প্রচণ্ড রকম ইচ্ছে হলো পকেটওয়ালা প্যান্ট। এবার পকেটওয়ালা প্যান্ট খুঁজতে খুঁজতে মাম্মার হাল বেহাল হয়ে যাচ্ছে। এই যে এটা যেমন পকেট রয়েছে। প্রথম যখন একটা দুটো দোকান থেকে কিছু পছন্দ না হয় না, তখন মনে হয় কি আজকে হয়ে গেল, আজকে মনে হয় আর পছন্দ হবেই না। তো এই করে করে জুডিওতে আর যখন আমরা বাজার কলকাতার দিকে গেলাম, তখনও মন আমি একদম ধরেই নিয়েছিলাম কিছু সম্ভব না, আজকেও হবে না, আবার গড়িয়াহাট একদিন ছুটতে হবে। পুরো আমার মনের কথাটা হয়তো শুনে ফেলেছে, যার কারণে জুডিওতে তো ওদের হয়নি ঠিকই, কিন্তু বাজার কলকাতাতে সবার মন পছন্দ মতন আমি আমার জন্য একটা পছন্দ করছিলাম। মানে আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে একটা কিছু নেব একটু লংয়ের ওপর, তো সেরকম হয়নি, কিন্তু অন্য টাইপের হয়েছে, সেটাও পছন্দসই হয়ে গেছে। প্লাস মানে সোনু আর সুমনের জন্য যে দুটো, প্লাস সুমন সোনুর জন্য যেটা ভাবছিলাম দেবো, ওদেরও পছন্দসই হয়ে গেছে। সোনাইয়ের জন্য আমার একদম পারফেক্ট পছন্দ মতো সব কিছু হয়ে গেছে। তো চলো এখন এসে গেছি আমরা কুদঘাট, বাড়ি ফেরার পালা। ও কোথায় গেল? কই গেল ও? ব্যাগটা টেনে টেনে বলছে দাঁড়াও আমি একটু জল খাবো, জল খেয়ে আমায় একটু দিও তো। জলের বোতল বের করতে পারবা? বোঝকা বেটিং তো কম হয়নি। না না ওই তো ব্যাগে পেয়েছে। আর ভদ্রতা করতে হবে না, বললাম কি জলটা খেয়ে আমাকে একটু দাও, পুরো মুখ দিয়ে চটকে পটকে খেয়ে এখন আমাকে কিছু না, আমি খাবো না, তুমি খাও, আমি বাড়ি গিয়ে জল খাবো। চোখ বন্ধ করো, চোখটা বন্ধ করো, ওরম ভাবে না, হাত ছড়াও, চোখ বন্ধ করো, চোখ বন্ধ, চোখটা বন্ধ, বন্ধ করতে বলেছি তো, চোখটা বন্ধ করো। কি এটা? তাহলে তুমি মাম্মারটা নিয়ে টানাটানি করো, আজকে তোমাকেই এনে দিলাম। সব একটা একটা করে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এর মধ্যে রয়েছে জিনিসপত্র, জামা কাপড় রয়েছে। মানে এত দুষ্টু করেছো তুমি, চুল ঠুলের কি অবস্থা, চুলটা মোটে ঠিক থাকে না। হ্যাঁ ওটা খুলে দিয়েছো, এবার দেখো লাইট জ্বলবে ওটাতে, দেখো ওই সুইচটা অন করো, সুইচটা টেপো, সুইচটা টেপো। ওটা ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, সুইচটা টিপে দাও তো মা। এই তো, এই তো। পছন্দ? কতটা কতটা মামা, কতটা পছন্দ একটু বলো। বেশিক্ষণের না,
ক্ষণিকের জন্য। বলো, আমার তো সবই ক্ষণিকেরই। খুব খুশি। ওটা খোলে না, ওটা আলোটাই জ্বালায় ব্যাস। ওটা খুললেই ওটা গল্প। কি খুলবো? এ বাবা, ওটা উল্টো খুলেছো তো। দাও আমায় দাও। খাওয়ারই তো জিনিস ওটা। হ্যাঁ কি জিনিস? জানেও কি তুমি খুলতে পারলে না? আমার মেয়ে কেমন লাগছে? শোন, মামুনি খুলতে পারিনি, সোনাই হাত দিয়ে টেনে খুলে দিয়েছে। তো চলো কি কি নিয়ে এসেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এক ব্যাগ কম করেই হয়েছে, আসলে এর মধ্যে সবারটাই রয়েছে। তো ফার্স্ট যেটা হাতের সামনে এসছে সেটা হলো আমারটা। আমি পরে আছি ঠিক সেম, কিন্তু জিনিসটা অন্যরকম। এটা যে একরকম প্যাটার্ন, এটারই আর একটা সেম প্যাটার্ন আমি ব্ল্যাক কালারের পরি। তো ওই দুটো প্যাটার্নের থেকে এই প্যাটার্নটা আলাদা, বাট জিনিসটা সেম। তো এটা হচ্ছে গিয়ে ওপরের টপটা, আর এটা একটু ওভার সাইজ রয়েছে। এটা যেমন নর্মাল ফিটিংস, তো এটা ওভার সাইজের ওপর রয়েছে। সামনের এই ব্যাপারটা ভীষণ কিউট, আর এগুলোতে এত সুন্দর গরম হয় না। একেবারে সেম একটা অ্যানির জন্য নিয়েছি, এটা আমার ভীষণ মিষ্টি লেগেছে দেখতে। এটা আর একটা কালার ছিল, তবে সেটা লাইট কালারের ওপর ছিল, আর এটা মোটামুটি আমার কাছাকাছিও যায়, একটু লালের ছোঁয়াও আছে। আর যখন পরবো একসাথেই পরবো। আর এইটা হলো নিচের প্যান্টুটা। এই যে সামনে পরপর কয়েকটা অ্যানিডি রয়েছে, সেগুলোই তোমাদেরকে আগে দেখিয়ে দিই। ভাঁজ করে রাখা জিনিসগুলোকে খুলতে যে এত মায়া লাগে। এদিকে নতুন জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার না করলে মনটাও খারাপ লাগবে। তো এটা না দেখতেই পাতলা সাতলা, কিন্তু বেশ ভালো গরম হবে সেই ধরনের জিনিসটা। আর কালারটাও বেশ মিষ্টি, একদম বেবি পিঙ্ক কালার। আর নেক্সট যে সেটটা দেখাচ্ছি, এটা তো তোমাদেরকে আমি বললামই যে এর কালার অপশন প্রচুর ছিল, মানে মোটামুটি 4-5 রকম কালার তো ছিলই। ভাইলেটটাও খুঁজলাম, ভাইলেটের প্যান্টটা অ্যাভেলেবেল ছিল, ওপরেরটা অ্যাভেলেবেল ছিল না। তো এটা আমার বেশি ভালো লেগেছে, ভাইলেটটা থাকলেও হয়তো আমি এটাই নিতাম। আর অবশ্যই পকেটওয়ালা প্যান্ট। আমাকে ফোন করে বলছে মাম্মা আমার জন্য কিন্তু পকেটওয়ালা প্যান্ট নিয়ে আসবে। মানে ও যে কোনো জিনিস এরকম এরকম মানে জামার মধ্যে এরকমভাবে দেখায় ঢোকাবো, পকেটে ঢোকাবো। তো ওই জন্য ওর পকেটটা ভীষণ পছন্দ। আর গেছি যখন, তাহলে আমি বলছি কি লাগবে তোমার বলো, তো বলছে পকেটওয়ালা প্যান্ট লাগে। এই সময় এগুলো একসাথে সেটে প্রাইস ধরা থাকে, কিন্তু এটা কিন্তু আলাদা আলাদা পারচেস করতে হয়েছে। তো এটাও কিন্তু বাজার কলকাতা থেকেই নেওয়া। ম্যাক্সিমাম প্রত্যেকটা জিনিসই বাজার কলকাতা থেকেই আমাদের লাস্টে গিয়ে পছন্দ হয়েছে, যেরকমটা তোমাদের বললাম। আর এটা চেনের ওপর রয়েছে যে পেছনের টুপি। আর এতটা সফট কাপড়টা তোমাদেরকে কি বলবো, যে যতটা শাইনি ততটাই সফট, আর সেই রকম গরমও হবে। তো আমি ভাবছিলাম এটাই পরিয়ে ওকে নিয়ে যাব। আমি লংয়ের ওপরেই চাইছিলাম, তবে সোয়েটার চাইছিলাম, সেটা একটু অন্যরকম হয়েছে, বেশ ভালোই হয়েছে, আমার বেশ পছন্দ হয়েছে। সুমন কাকাই ওরা সবাই বলছিল যে এটা যদি ফুল স্লিভ হতো হয়তো আরো দেখতে বেশি ভালো লাগতো। আমার মনে হয় এটারই একটা স্মার্ট লুক রয়েছে। আলাদা করে ফুল স্লিভ যদি এটা হতো অতটা হয়তো স্মার্ট লাগতো না। এটা আমি অবশ্যই একটা ফুল স্লিভ টি শার্ট দিয়ে পরে নিতে পারবো, আর গরমকালে আমি নর্মালও এটা পরতে পারবো কুর্তির মতন। তো এটাও বেশ ভালো লেগেছে, এটাও বাজার কলকাতার। এবার চলে আসি সুমনের গিফটে, মানে সুমনকে যেটা আমি দিয়েছি সেটাতে। এই যে এই সোয়েটারটা সুমনের জন্য দিয়েছি, আর সেম মানে আমি ওদেরকে কোনো কিছু সিলেক্ট করে দিইনি, ওদেরকে ওদের ওপরেই ছেড়ে দিয়েছি, যেটা তোমাদের পছন্দ হয় সেটাই নাও। দুই ভাই দুদিক থেকে তুলেছে এটাই, মানে এটা সুমনের, এইটা সোনুর, একই জিনিস নিয়েছে। এতদিন আমরা ম্যাচিং করতাম, এখন দুই ভাইয়েরই সেম পছন্দ হয়েছে। এখন কি করা যাবে, তো দুই ভাই সেম জিনিসই নিয়েছে। তো এটাই সোনুর বার্থডে গিফট, একবারে তোমাদেরকে দেখিয়েও দিলাম। কেমন লাগলো তোমাদের প্রত্যেকটা জিনিস অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকবো, আর জাস্ট একটু অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করছি, জাস্ট একটা দিনের অপেক্ষা। তারপর আমরা সবাই মিলে একসাথে ভীষণ মজা করবো। আই থিঙ্ক ঘুরতে যাওয়ার ব্লগগুলো দেখতে তোমরাও খুব মজা পাবে। আজকের মতন টাটা, গুড নাইট।